ওয়েলকাম প্রত্যেককে আমাদের ক্লাসে। জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জন্য যে বিশেষ ক্লাসটা, সেটা হচ্ছে গড় বা অ্যাভারেজ থেকে যে সমস্ত ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের এক্সামে এসছে সেই নিয়ে আজকে বিস্তারিত এই ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ম্যাথামেটিক্স থেকে 10টা প্রবলেম আমরা সমাধান করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রচুর প্রচুরবার পরীক্ষায় এসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায়। কাজেই এই ম্যাথগুলো যদি তোমরা সঠিকভাবে চর্চা করো, সামনে যে পিএসসির বিভিন্ন পরীক্ষা আছে বা যে সমস্ত চাকরির পরীক্ষা, কনস্টেবল সহ এসআই পরীক্ষা সহ যে সমস্ত পরীক্ষা আছে, সব পরীক্ষাতেই 10টা ম্যাথ এসছিল পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলোকে আমরা একত্র করে তোমাদের জন্য এই বিশেষ ভিডিওটা তৈরি করেছি। আজকের টপিক হচ্ছে গড়। যদি চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম প্রতিটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টারের পুরোনো বছরের প্রশ্ন টপিক ধরে আলোচনা করে দেওয়া হবে। অবশ্যই যদি তোমরা কমেন্ট বক্সে জানাও তো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। তাহলে আমরা প্রতিদিন এরকম পিডিএফ দেব এবং তার বিস্তারিত ব্যাখ্যা সমেত ম্যাথামেটিক্স তোমাদেরকে আমি সাপ্লাই করে দেব প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর। অবশ্যই ক্লাসগুলো রেকর্ডেড হবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল। আমরা কোশ্চেনের সাথে সাথে যেভাবে পরীক্ষায় করি সেইভাবে এখানে প্র্যাকটিস করব, এরকমটা না যে পরীক্ষায় অন্য নিয়মে হবে। পরীক্ষায় যেভাবে করি সেইভাবে। দেখো, প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। অবশিষ্ট 40 ওভারে রানের গড় কত হলে 282 রান হচ্ছে টোটাল, 282 রানের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে। ঠিক আছে, 282 রান হচ্ছে টোটাল রান। তাহলে 10 ওভার খেলা হয়ে গেছে, 10 ওভারে 3.2 করে রান হলে তোমরা জানো 10 ওভারে রান হয়েছে, তার মানে 32। তাহলে 282 টোটাল রান ছিল, তা থেকে 32 রান মাইনাস হয়ে যাবে। তাহলে পড়ে রইল কত রান? 250 রান। আর 10 ওভার ওদিক থেকে 50 ওভারের মধ্যে হয়ে গেছে, তাহলে পড়ে রইল কত ওভার? 40 ওভার। তাহলে 40 ওভারে 250 রান করতে হবে। তাহলে তোমরা খুব এটা ভাগ করে নিলেই জানতে পারবে যে কত উত্তর হবে। উত্তর হবে 6.25, অর্থাৎ অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। বোঝা গেল, প্রথম 10 ওভারে রানের সমষ্টি 32। তারপর আমরা টোটাল 282 রান প্রয়োজন ছিল, তা থেকে 10 ওভারে খেলা হয়ে গেছে, 32 রানও হয়ে গেছে, 40 ওভার পড়ে রয়েছে রিমেইনিং, আর 250 রান প্রয়োজন। তাহলে রানের গড় হবে 6.25 করে প্রয়োজন। বোঝা গেল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কে চলে আসি। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলেছে তোমাদের। দেখো, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। এদের বর্গ যদি তোমরা করো, 1 এর 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25, টোটাল যেটা বর্গ হবে তাদের যদি টোটাল করা যায় 55 হবে টোটাল। তাকে 5টা সংখ্যা যেহেতু 5 দিয়ে ভাগ, সঠিক উত্তর হবে 11, অপশন নাম্বার 1। অঙ্কটা খুব ইজি ছিল, এগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় পড়ছে। কাজেই তোমরা বুঝতে পারছো যে কোনগুলোকে গুরুত্ব দেবে কোনগুলোকে গুরুত্ব দেবে না, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 11। 3 নম্বর প্রশ্ন, তিনটে সংখ্যার গড় হচ্ছে 77। লিখে নিই, তিনটে সংখ্যার গড় হচ্ছে 77। এর পরবর্তীতে কি বলছে? প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, এখানেতে তিনটে সংখ্যা কি কি আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে সংখ্যা আছে। এবার কি বলছে? প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাকে যদি আমরা 2x, আচ্ছা, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তৃতীয় সংখ্যাকে x ধরলাম, দ্বিতীয় সংখ্যাকে 2x ধরলাম, আর ফার্স্ট সংখ্যা তোমরা বুঝতেই পারছো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 4x। তাহলে 4x প্লাস 2x প্লাস x টোটাল হচ্ছে 7x। এই তিনটেকে যদি যোগ করো তাহলে এই তিনটেই হচ্ছে 7x। এই যে 7x হচ্ছে, 7x যখন হলো তখন হচ্ছে আমাদের তিনটে সংখ্যার সমষ্টি বার করে নিই। 231, 77কে 3 দিয়ে গুণ করলে 231 হয়। তাহলে 7x সমান হচ্ছে 231। তাহলে যদি x সমান x এর মান বার করতে বলে, তাহলে x সমান হচ্ছে 33। x এর মান 33, এটা বাই 7 হয়ে গেলেই 33 সঠিক উত্তর। সরি, 33। এবার তোমাদেরকে কি বলছে? তিনটে সংখ্যা নির্ণয় করো। এবার কি বলেছে? তিনটে সংখ্যা নির্ণয় করো। দেখো, 33 কোনটায় আছে লাস্টে?
লাস্টে 33 একটাতেই আছে, অপশন মেথডে চলে এসো, অপশন দেখে উত্তর করি আমরা। এক্স সমান 33, এক্স কোনটাকে ধরেছিলাম? 3 নম্বর সংখ্যাটাকে। তাহলে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 33 আছে একটাই অপশানে, অপশন নাম্বার 4। বাকিগুলো আর আমার মিলিয়ে দেখার প্রয়োজন নেই, যেহেতু কোনোটা শেষে 33 নেই। এই মেথডটাকে বলা হয় অপশন মেথড। ঠিক আছে? সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে আমাদের রাজ্য সরকারের, তাতেতে কিন্তু এই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিপিট হতে পারে। পরের প্রশ্ন, গণনা করে দেখা যাচ্ছে 75 জন বালিকার গড় ওজন 47। 75 জন বালিকা, তাদের গড় ওজন হচ্ছে 47। নেক্সট কি বলছে? পরে দেখা যায় একজন বালিকার ওজন লেখা হয়েছে 45 কেজি, অথচ তার প্রকৃত ওজন ছিল 25 কেজি। 45 কেজি লেখা হয়েছে, বেশি লেখা হয়েছে, তার প্রকৃত ওজন ছিল 25 কেজি। অর্থাৎ কত কেজি বেশি লেখা হয়েছে? 20 কেজি বেশি লেখা হয়েছে। তাহলে এই 20 কেজি বেশি যেহেতু লেখা হয়েছে, এটা ভুল লেখা হয়েছে। তাহলে টোটাল যে 20 কেজি আছে, সেই 20 কেজিটা কম হবে, তাই তো? কতজনের ক্ষেত্রে 20 কেজিটা কম হবে? টোটাল আছে 75 জন, 75 জনের ক্ষেত্রে 20 কেজিটা ছাড়িয়েই যাবে, কম হবে। তাহলে সেটাকে যদি বিয়োগ 75 দিয়ে ভাগ করা যায়, তাহলে 0 ভাগ করে দেখে নেবে, 266 হচ্ছে প্রত্যেকের ওজন কমবে। তাহলে 46, 47 কেজি। এটা থেকে 0.266 যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলে উত্তর হবে 46.734। 46.734 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বোঝা গেল আমি কি বলছি? কিভাবে অঙ্কগুলো এগোচ্ছে তোমরা বুঝতে পারছো? প্রতি 1 মিনিটে একটা অঙ্ক তো অবশ্যই তোমাদের করতে হবে, সেইভাবেই আমি প্রসেসে দেখাচ্ছি। অবশ্যই ক্লাসটা অ্যাডভান্স ক্লাস, যারা ম্যাথামেটিক্সের গড় চ্যাপ্টার প্র্যাকটিস করে এসছো তারাই প্রিভিয়াস ইয়ারে জয়েন করতে পারবে, না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চুজ করে কোনো লাভ নেই। আগে তোমাকে বেসিকটা কমপ্লিট করতে হবে। দুটি সংখ্যার গড় হচ্ছে 9। 5 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গড় হলো 9, অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 8। দুটি সংখ্যার গড় 9, অন্য তিনটে সংখ্যার গড় হচ্ছে 8। ও সরি, বাংলা ইংরাজি করেছে, 4 হবে। অন্য তিনটে সংখ্যার গড় হচ্ছে 4। বোঝা গেল? তাহলে 5 নম্বর সংখ্যা, 5টা সংখ্যার গড় কত? দুটো সংখ্যার সমষ্টি বার করো, 18। আর অন্য তিনটে সংখ্যার হচ্ছে 12। তাহলে টোটাল 5টা সংখ্যা, এদিকে 3 আর 2 5 হয়ে গেল। 5টা সংখ্যা হচ্ছে 30, গড় হচ্ছে 6। 30/5, একদম বাচ্চাদের ব্যাপার, 6 হচ্ছে সঠিক অ্যান্সার 5 নম্বর প্রশ্নের। 6 নম্বর প্রশ্ন চলে যায়, একজন দোকানদার টানা 5 মাসে বিক্রি হচ্ছে এত 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 এত, তার বিক্রয় গিয়ে দাঁড়াবে কি? বলছে ষষ্ঠ মাসের শেষে সে কত টাকার বিক্রয় করবে? বেশ, 6435 থেকে শুরু করে 5টা ডিজিট আছে, 5টা ডিজিট পরপর যদি তোমরা লেখো, 6927, ঠিক আছে, 6855, 7230, আর নেক্সট হচ্ছে 6562। এই টোটাল, এটাকে যদি তোমরা টোটাল করো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো 34,009। এটা হচ্ছে 5 মাসের। এইবার বলছে 6 মাসে কত টাকা হলে 6500 গড় দাঁড়াবে? 6500 গড় দাঁড়াবে ক মাসে? 6 মাসে। 6 মাসে তাহলে টোটাল বার করে নাও। 6500 ইন্টু 6 করলে টোটাল হয়ে যায় হচ্ছে 39,000। তাহলে পঞ্চম মাসে কত হবে? এটা থেকে এটা বিয়োগ করে দাও, সঠিক অ্যান্সার 4,491। 5 মাসেরটা বার করে নিলাম, 6 মাসের গড় বলেছে এত, 6 মাসের টোটাল বার করে নিলাম, নিয়ে 5 মাসের টোটাল থেকে 6 মাসের টোটালটা বিয়োগ করে দিলেই তো 6 মাসের থেকে পঞ্চম মাসের বেরিয়ে যাবে না? গড় কত গিয়ে দাঁড়াবে পঞ্চম মাসে, ষষ্ঠ মাসে কত প্রয়োজন সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল? সচিন তেন্ডুলকর 11টা ইনিংসে একটা নির্দিষ্ট সংখ্যক গড়ে রান করেছিলেন, 12তম ইনিংসে রান করেছেন হচ্ছে 120। তাহলে পূর্বের রান 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 12টা ইনিংসেই 5 করে বেড়েছে। কত বেড়েছে? 60। নেক্সট কি বলছে? পূর্ববর্তী যে রান তার ছিল 120, রান করেছে, 5 করে বেড়েছে, তাহলে 60 এখান থেকে বিয়োগ হবে, তাহলে টোটাল রান হলো 60। এবং বলছে 120 রান করার জন্য তার 5 বৃদ্ধি পেয়েছে, 5 যোগ করে দাও, 65 হবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল?
7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ট্রিক্সের মাধ্যমে করব। 7টা সংখ্যার গড় হচ্ছে 20, পরপর 7টা সংখ্যা, তাহলে এটা হচ্ছে সেভেন্থ, এই সংখ্যাটা হচ্ছে 7 নম্বর, সরি এটা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে এদিকে নিশ্চয়ই 3টে আছে, 1টা 2টো 3টে আছে, আর এদিকে 3টে আছে, 1টা 2টো 3টে, তাহলে 7টা হলো। 3টে 3টে 6টা, মাঝের অঙ্কটা হচ্ছে 7টা, এর গড় হচ্ছে 20। বৃহত্তম সংখ্যাটি কত? 7টা সংখ্যার গড় যদি 20 হয়, তোমরা জানো 21, পরপর যেহেতু 22, 23 হচ্ছে বৃহত্তম সংখ্যা। অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক উত্তর। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত? 19, 18, 17 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 17, 18, 19, মাঝখানে গড় হচ্ছে 20, 21, 22, 23। বোঝা গেল? মোবাইল ফোনের দাম 30,000 টাকা যদি হয়, 80টা মোবাইলের দাম বলছে 30,000 টাকা। এটা ট্রিক্সের মাধ্যমে আমরা করব। 80টা মোবাইল, তাদের দাম বলছে 30,000 টাকা। আমরা কি গুণ করব? না, তাহলে তো পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মোবাইলের দাম বাদ দিচ্ছে, তাহলে 78টা মোবাইল দাঁড়াচ্ছে। 78টা মোবাইলের দাম কত হচ্ছে? 29,500 টাকা, তাই তো? তাহলে বলছে যে সোজা হিসেব হচ্ছে যে এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দাও, দিয়ে বিয়োগ করে বড়টা থেকে ছোটটা তো বলেই দিয়েছে, বড় দামি মোবাইলটা তা থেকে কম দামি মোবাইলটা বিয়োগ করলে সঠিক অ্যান্সার হয়ে যায়। তো আমরা সেদিকে এগোবো না, আমরা একটা ট্রিক্স করব। দেখো 80 থেকে 78 2 গ্যাপ, 30,000 থেকে 29,500 500 গ্যাপ। ট্রিক্স হচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ হয়, এইটার সঙ্গে এইটা গুণ হয়, তাহলে 500 আর 80 আর 500 তোমরা মুখে মুখে গুণ করতে পারবে 40,000। 29,500কে 2 দিয়ে গুণ করতে পারবে অনায়াসে 59,000। 40,000 আর 59,000, তাহলে টোটাল কত হচ্ছে? 99,000। এ দুটো যোগ হয়, টোটাল 99,000 টাকা। তার মধ্যে বেশি দামি মোবাইলটার দাম হচ্ছে 80,000 টাকা, কম দামি মোবাইলটা, তাহলে বেরিয়ে গেল 80,000 মাইনাস 99,000 মাইনাস 80,000। মুখে মুখে করতে পারবে, এখানে আমি তাই দেখালাম 19,000। একদম ট্রিক্সের মাধ্যমে 1 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। গুণ পদ্ধতি এগিয়ে, এইটার সঙ্গে এইটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, দুটো যোগ হয়েছে 99,000। দামি মোবাইলটা 80,000 বলে দিয়েছে, কম দামিটা 19,000। যদি একটি পরীক্ষায় 9 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় হয় 86, একই নিয়ম 9 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় হচ্ছে 86, এবং তার মধ্যে 4 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় হচ্ছে 81। 4 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় হচ্ছে 81। বেশ, তবে কি বলছে? পঞ্চম শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কত? এটার গ্যাপ কত? 5, এটার গ্যাপ কত? 5, তাহলে 5 9 45, আর কত হলো? 5 9 5 81, 5-এ 5 9 45, দুটো গুণ করে কত হলো? 450, যোগ করলে হয় 450, তাই তো? বলছে পঞ্চম শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কত? 5 জন, এই সরি 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? টোটাল 450, তাকে 5 দিয়ে ভাগ করে দাও, 90। সঠিক উত্তর 90, এইটা। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমরা মনে করো যে রাজ্য সরকারের পরীক্ষায় কি কি ম্যাথ এসছে সেগুলোকে আমরা সলভ করব পিডিএফ এর মাধ্যমে, তাহলে আমার ক্লাসে ভিডিওটাকে লাইক করে দিতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে আমরা পরবর্তী প্রতিদিন একটা করে টপিকের ওপর তোমাদের কাছে এরকম শর্টকাট ম্যাথ নিয়ে আসবো, যাতে তোমরা ক্লাসটা বারবার দেখে তোমরা শর্টকাটটাকে আয়ত্ত করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ প্রত্যেককে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, ধন্যবাদ।